আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমরা আবার তোমাদের সামনে চলে আসলাম একটি পরিসংখ্যানের কিছু তথ্য উপাত্ত নিয়ে। পরিসংখ্যানের তথ্যর মধ্যে আমরা আজ যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রচুরক থেকে প্রচুরক ব্যবধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে প্রচুরক কীভাবে বের করতে হয় তা দেখিয়েছিলাম, ঘর থেকে দেখিয়েছিলাম। এখন আমরা তথ্য থেকে উপাত্ত থেকে প্রচুরক ব্যবধানটা কীভাবে বের করতে হবে সেটাকে আমরা এখন শিখব। প্রচুরক থেকে প্রচুরক ব্যবধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো কীভাবে কাজটা করতে হয় সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে, 4, 6, 8। তাহলে এখানে 4 আছে। একটু আমরা প্রচুরকটা বের করি আগে। প্রচুরকটা বের করি। এখানে আমাদের একটু স্টেপ দেখো, 4 আছে কয়বার? 4 আছে কয়বার? 1 2 বার। কয়বার? 2 বার। আচ্ছা, তার 5 আছে কয়বার? 5 আছে 1 2 3 বার। 3 বার। তারপরে 4 আছে 2 বার, 5 আছে 3 বার, 6 আছে 1 2 বার। 6 আছে কয়বার? 2 বার। এর পরবর্তী স্টেপে দেখা যায় আমাদের আর কোনো অন্য সংখ্যাগুলো একবার করে আছে, আর অন্য সংখ্যাগুলো একবার করে আছে। অন্য সংখ্যা একবার করে আছে। তাহলে আমাদের সেক্ষেত্রে প্রচুরক আছে। সুতরাং প্রচুরক হলো কত? তাহলে প্রচুরক হলো কত? যেহেতু নাকি 5 আছে ডাবল বার, তাহলে 3। প্রচুরক হলো 5। প্রচুরক কত? 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে তাহলে কি প্রচুরক কত? 5। তাহলে আমাদের কি প্রচুরক 5। তাহলে সেক্ষেত্রে আমরা প্রচুরক ব্যবধান অর্থাৎ প্রচুরক ব্যবধান বের করব। কীভাবে? চলো বন্ধুরা আমরা প্রচুরক ব্যবধান বের করি, সেটার একটা স্টেপ আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্টের কাজ আমাদের উপাত্ত সংখ্যা। আমরা প্রচুরক কথা বলতেছে আমাদের 5। এখন আমরা করব উপাত্ত সংখ্যা। আগের মতন করে আমরা ছকটা বানাই এখানে টেবিল করে, অর্থাৎ উপাত্ত সংখ্যা যেটা বলো কি xi। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আমাদের xi বিয়োগ mo মুড মানে প্রচুরক। xi বিয়োগ mo মুড। আমরা তাহলে এখানে প্রচুরকের যেটা অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা মোট দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে প্রচুরকের সংখ্যাটা মোট দিয়ে প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কাজটা করব। আমাদের এখানে আছে 6, কত আছে? 4, 8, 10, 5, -3, 4, 5, 6, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে কাজটা করতে হবে। তাহলে চলো সেখানে আমরা এখানে একটু পাঠ করব, অর্থাৎ এই যে প্রচুরক আছে আমরা এখান থেকে ব্যবহার করব। তাহলে আমরা এখানে 5 থেকে বের করলে তাহলে 1, এখানে থাকে কত? 1 3 5 0 2 1 0 1 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে টোটাল যোগফলটা বের করে পেয়ে গেলাম। টোটাল সংখ্যাটা আমরা যোগ করে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই ফলাফলগুলো যোগ করবো। তাহলে 1 2 3 4 5 10 11 12 13 14। তাহলে আমাদের মোট যোগফল হচ্ছে কত? মোট যোগফল আমাদের একটু যদি দেখি, মোট যোগফল 14। মোট যোগফল কত? 14। তাহলে আমরা একটু জিনিস যদি তাকাই তাহলে বুঝতে পারবো যে আমরা কিভাবে কাজটা করতে পারি। তাহলে প্রচুরকের যে আমাদের যে মোট ফর্মুলা যে সূত্রগুলো ছিল, সেখানে ছিল প্রচুরক ব্যবধান। কী ছিল? সুতরাং প্রচুরক ব্যবধান। তাহলে প্রচুরক ব্যবধান আমরা কিভাবে করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সে নিয়ে একটু আলোচনা করি। প্রচুরক ব্যবধান আমরা ফার্স্টে করতে পারি, অর্থাৎ সামেশন xi মাইনাস মোড বাই কত? n। তাহলে এখানে আমাদের টোটাল সংখ্যা হয়েছে কত? 14/n মিশে 10। তাহলে কত হচ্ছে? 1.4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রচুরক ব্যবধানও ঠিক সিমিলারিভাবে 1.4।
তাহলে আমাদের এখানে প্রচুরক সংখ্যাটা ভিন্ন ক্যাটাগরিতেও চলে আসতে পারে। তোমরা যদি ইচ্ছে করো মানের ভিন্নতা নিয়ে চলে তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে আমাদের প্রচুরক মানে প্রাচুর্য কোন জায়গার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করে বের করতে পারি। এই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রচুরক থেকে প্রচুরক ব্যবধান আমরা অতি অনায়াসে করতে পারি। চলো বন্ধুরা, এবার আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা একটু দেখব যে কীভাবে কাজটা খুব সহজে করা যায়। এখানে আবার আমরা পূর্ণাঙ্গ আলোচনা করি প্রচুরক থেকে প্রচুরক ব্যবধান। প্রচুরকটা কী? আসলে প্রচুরক হলো কোনো একটি সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যাবার কয়বার আছে, কোনো একটা তথ্য উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাবার যে জিনিসটা থাকে সেটাকে বলে প্রচুরক। আর যদি কোনো উপাত্তের মধ্যে যে সবচেয়ে বেশি সংখ্যাবার কোনো কিছু না থাকে তাহলে সেখানে সেই উপাত্তের মধ্যে কোনো প্রচুরক নেই, সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 4 সংখ্যাটি আছে 2 বার, 5 সংখ্যাটি আছে 3 বার, 6 সংখ্যাটি আছে 2 বার। সেক্ষেত্রে আমরা বলতে পারি 5 সংখ্যাটি 3 বার যেহেতু আছে তাহলে এই উপাত্তগুলো এই ডাটাগুলোর মধ্যে প্রচুরক হলো কত? 3। প্রচুরক কত? ডাটাগুলোর মধ্যে 3। তাহলে আমরা অন্যভাবে প্রচুরকে তাহলে আমরা মুড তো প্রচুরক হচ্ছে আমাদের 3 যেহেতু অতি বার আছে তাহলে আমার প্রচুরক হলো কি 5। প্রচুরক কত আছে? তাহলে 5। তাহলে আমাদের প্রচুরক হচ্ছে কত? 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উপাত্তের ছকগুলো আকারে প্রকাশ করব। তাহলে উপাত্ত সংখ্যাগুলোকে xi দ্বারা আমরা প্রকাশ করে টোটাল সংখ্যাগুলো লিখব। আর xi মাইনাস x মোট মানে প্রচুরক পরম মান দিয়ে প্রকাশ করবো। সেখানে আমরা মানগুলো পূর্বের ক্লাসে আমরা এই ভার্টিক্যাল দুটা যে বার দাগ চিহ্ন দিয়েছে এটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখান থেকে দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখান থেকে টোটাল যোগফলটা পেলাম 14, অর্থাৎ সামেশন 14। তাহলে সামেশন xi মাইনাস x মোট পরম মান বাই n। তাহলে এখানে xi মাইনাস x মোটের মান 14 বার এসেছে আর পরম মান কত হয়েছে? 14 আর n মান হচ্ছে 10। তাহলে আমরা উপাত্তগুলো যখন করলাম তাহলে 1.4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের ওখানে বাড়লো কত? 1.4। তাহলে প্রচুর ব্যবধান হলো যদি আমাদের 1.4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি এই কাজটা থেকে করতে পারবো? ইনশাল্লাহ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।